সরকারি হিসেব বলছে চলতি মৌসুমে ন্যূনতম ১,০০০ কোটি টাকার তরমুজ বিক্রি হয়েছে বরিশাল বিভাগে। এর বিপরীতে কয়েকশো কোটি টাকার তরমুজ নষ্ট হয়ে যায় প্রতি বছর। মধ্যস্বত্বভোগীরা লাভের অংশ তুলে নিলেও চাষিরা থাকেন লোকসানের অংশীজন হয়ে। ১০০ মাল কিনলে দেখা গেছে এর মধ্যে ১০-১৫টা ফেলানি যায়, পচা যায়, সাদা হয়, যেগুলো কাস্টমারের পছন্দ হয় না। পচা মাল তো আর কাস্টমারে দেওয়া যায় না, সাদা হইলেও কাস্টমারে নিতে চায় না। এইটা স্বাভাবিকভাবে আমার লস হয়। সংরক্ষণের ব্যবস্থা থাকলে তো মনে করেন আমাদের জন্য খুবই ভালো হয়। তাহলে দেখা যায় যে মনে করেন সিজনের শেষেও মালগুলো বিক্রি করা যায়, মাল সংরক্ষণ করে রাখলে পরে সেটা পরেও বিক্রি করা যায়। এটা মালিকদের জন্যও ভালো হয়। আমরা যারা খুচরা ব্যবসায়ীতে আছি ২-১০০ মাল কিনে রাস্তার পাশে বসে বিক্রি করি, আমাদের জন্য ভালো হয়। পরিপক্ক ফল থেকে ভোক্তা পর্যন্ত সর্বোচ্চ ২ মাসের বাজার থাকে তরমুজের। মৌসুমের সুস্বাদু এই ফল প্রক্রিয়াজাতকরণ বা সংরক্ষণের ব্যবস্থা গড়ে ওঠেনি, যে কারণে মুনাফা তুলতে নির্ধারিত সময়ে নামেমাত্র মূল্যে ক্ষেতের ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমাদের এই অতদ অঞ্চল, দক্ষিণ অঞ্চল কিন্তু এখন তরমুজ একটা সম্ভাবনাময় ফসল, এবং আপনারা জানেন যে ভোলা বা পটুয়াখালী এই রিজনে কিন্তু প্রচুর তরমুজ হয় এই সময়। এখন এই যাবৎ আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার প্রায় 52%, 52% কিন্তু তরমুজ আমরা অলরেডি হারভেস্ট করে ফেলছি, এবং তার আঙ্কিক মূল্য যদি প্রায় 500 কোটি টাকার ঊর্ধ্বে। এখনও প্রায় 48% তরমুজ মাঠে রয়ে গেছে। আমরা আশা করি যে যেহেতু তাপদাহ বাড়তেছে, কাজে এইটা আবার যে পরিমাণ টাকা আমরা উঠাইছি তার সেই সম পরিমাণে টাকাই কিন্তু কৃষক আবার পাবে। প্রতিকূলতা থাকার কারণে, বিশেষ করে রোগবালাই বা একই জমিতে বারবার তরমুজ করার কারণে কৃষকরা ফলনও কিছুটা কম পাইছে গতবারের তুলনায়। অর্থনৈতিকভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি যে অন্য ফসলের তুলনায় তরমুজ একটা বেশ লাভজনক ফসল এবং অতি উচ্চ মূল্যের ফসল। এর বাজার চাহিদা ভালো এবং বাজার মূল্য ভালো থাকায় কৃষকরা অতি সহজেই এটা আর্থিকভাবে লাভবান হইতে পারে। যে কৃষক নিজে আবাদ করে তার তরমুজ কিন্তু নিজে বাজারজাত করে না, এখানে একটা মধ্যস্বত্বভোগী তৈরি হয় এবং তারা খেতেই তরমুজ খ্যাত হিসাবেই কিনে নিয়ে বাজারজাত করে থাকে, যার কারণে কৃষক কিন্তু এই লাভটা পুরোপুরি পাচ্ছে না। মূলত লাভটা কিন্তু বেশি পেয়ে যাচ্ছে এই মধ্যস্বত্বভোগীটা। এর সাথে কিছু আপনি প্রক্রিয়াজাতকরণেরও ব্যাপার আছে, যে তরমুজের এখন পর্যন্ত কোনো প্রসেসিং এই অঞ্চলে গড়ে ওঠে না। আমরা চাচ্ছি যে তরমুজের কিছু প্রসেসিং শিল্প এর মধ্যে ইনভলভ হবে। এইখানে এই অঞ্চলে তো কোনো হিমাগার নাই আমাদের। এটা একটা যে কিছুদিনের জন্য যদি পণ্য ধরে রাখা যেত তাহলে এটা বাজারজাতকরণ যখন কৃষকরা ভালো মূল্য পাবে তখন বিক্রি করতে পারত। তো এর ব্যাপারে আমি বিশেষ করে এই বিভাগীয় পর্যায়ের যে মিটিং, সমন্বয় মিটিং, সেখানে আমি এই অঞ্চলে যে সকল পণ্যের ক্রাইসিস হয়ে থাকে, পিক মৌসুমে বা অফ সিজনে দাম বেশি থাকে, সেই সকল পণ্য ধরে রাখার জন্য কিছু গোডাউনের প্রস্তাব আমি করছি। তরমুজ প্রক্রিয়াজাত করে আরও কিছু খাদ্যপণ্য উৎপাদন হবে এমন চাহিদা সরকারের পক্ষ থেকে দেখানো হলেও কোনো শিল্প প্রতিষ্ঠান এগিয়ে আসছে না। সংরক্ষণের পদ্ধতি উদ্ভাবন না হওয়ায় ঠেকানো যাচ্ছে না শত কোটি টাকার লোকসান। অনেক ফসল পচে যায়, নষ্ট হয়ে যায়, এবং বাজারে বিক্রি করতে হইলে, বাজারজাত করতে হইলে ৫,০০০ ফসল আনলে মনে করেন ৫০০ বাদ হয়ে যায়, ৬০০ নষ্ট হয়ে যায়। এরকম একটা পদ্ধতির ভিতরে আমরা আছি, যারা আমাকে অ্যামাউন্ট পাওয়ার কথা সেটা পাইনি। আমরা চাষিরা খুবই লসের ভিতরে আছি। তারপরও এটা শিখছি, এটা করা লাগে। এই ফল জগতের, এই তরমুজ জগতের একটা ক্লাস্টার জাতীয় কোনো একটা বড় একটা পদ্ধতি থাকতে ১২ মাস এই ফলটা আমরা রাইখা বিক্রি করতে পারতাম, তাহলে আমার ওই যেই লসটা পিছনে পচার একটা লস হয়, এই লসটা আমাদের হতে না। হয়েছে মনে করেন আমরা ৫ লাখ টাকার মাল আনছি, ২ লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে। এগুলো বেশিক্ষণ থাকার কারণে এই মালটা নষ্ট হয়ে যায়, ভিতরে পোকা ধরে পয়সা যায়। মনে করেন এইভাবেই কৃষকরা লস পর্যায়ে আছে। এভাবেই কৃষকের সবুজ স্বপ্ন নষ্ট হয়ে যায় খেতে। সঠিক সংরক্ষণ নেই প্রক্রিয়াজাতকরণ। যদি সঠিক সংরক্ষণ আর প্রক্রিয়াজাতকরণ হতো তাহলে দক্ষিণাঞ্চলের উপকূলের অর্থনীতির চিত্র ভিন্ন হতো। সৈয়দ মেহেদী হাসান, ঢাকা পোস্ট,
বরিশাল।